আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে কিবোর্ডের ফাংশন কিগুলো কাজ করে থাকে, অর্থাৎ কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত এই বাটনগুলো কিভাবে কাজ করে থাকে এবং এই বাটনগুলো দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাতে করে নতুন কোনো ভিডিও আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি আমরা কিবোর্ডের ফাংশন কিগুলোর কাজ। কিবোর্ডের প্রথমত দেখব F1 বাটন দিয়ে কি কাজ করা হয়। কোনো কিছুর হেল্প অপশন খুঁজে বের করার জন্য আমরা F1 প্রেস করে থাকি। আমরা যখন কোনো মাইক্রোসফট অফিস ইউজ করে থাকি তখন যদি আমরা কিবোর্ড থেকে F1 প্রেস করি তাহলে দেখতে পাবো ওয়ার্ডের হেল্প অপশনটা এখানে চলে আসছে। তো এটা সাধারণত কোনো কিছুর হেল্প অপশন আনার জন্য F1 প্রেস করা হয়ে থাকে। তো আপনারা যারা ডেস্কটপ ইউজ করে থাকেন তারা শুধু F1 প্রেস করবেন, তাহলে কিন্তু হেল্প অপশন আসবে। আর যারা ল্যাপটপ ইউজ করে থাকেন তারা ফাংশন কি এবং F1 একসাথে প্রেস করতে হবে, তাহলে এই হেল্প অপশনটা চলে আসবে। এবার দেখবো যে কিভাবে F2 বাটন কাজ করে থাকে। F2 বাটন আমরা সাধারণত মাউসের রাইট ক্লিক করে কিন্তু অনেক সময় রিনেম করে থাকি। এই রিনেম করতে গেলে আমরা মাউসের রাইট ক্লিক করে থাকি। এটা শর্টকাট করার জন্য কিবোর্ড থেকে আমরা যদি F2 বাটন প্রেস করি তাহলে কিন্তু দেখা যাবে এটা রিনেম অপশনটা এখানে চলে আসছে। এখান থেকে সহজে আমরা রিনেম করতে পারবো। যদি আমরা ডেস্কটপ ইউজ করে থাকি তাহলে শুধুমাত্র F2 বাটন প্রেস করব, আর যদি ল্যাপটপ ইউজ করে থাকি তাহলে F ফাংশন কি এবং F2 বাটন একসাথে প্রেস করব, তাহলে কিন্তু এখানে রিনেম বাটনটা চলে আসবে। তো আমরা সাধারণত রিনেম করার জন্য F2 বাটনটা ইউজ করে থাকি। তারপর আমরা দেখবো ফাংশন কি F3 কিভাবে ইউজ করি, F3 কি কাজে ইউজ করা হয়। F3 সাধারণত আমরা কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য ইউজ করে থাকি। তো ধরুন আমরা কোনো কিছু খোঁজার জন্য F3 বাটনটা ইউজ করে থাকি। F3 বাটন যদি আমরা প্রেস করি, F3 প্রেস করলে আমরা একদম নিচে দেখতে পাবো যে ফাইন্ড ইন পেজ নামে একটা অপশন এখানে চলে আসছে। এখান থেকে আমি যখন কোনো কিছু একটা ফাইন্ড আউট করব তখন কিন্তু এখানে থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি শুধুমাত্র হাউ লিখেছি। হাউ যত জায়গায় আছে তত জায়গায় কিন্তু আপনি এখান থেকে নেক্সট করে করে সেই হাউটা দেখতে পাবেন। তো F3 দিয়ে সাধারণত এই কাজটাই করা হয়। কোনো কিছু সার্চিং করার ক্ষেত্রে, কোনো কিছু ফাইন্ড আউট করার ক্ষেত্রে F3 বাটন ইউজ করা হয়। তারপর আমরা দেখবো F4 বাটন কি কাজে ইউজ করা হয়। F4 বাটনটা সাধারণত শুধুমাত্র F4 বাটন দিয়ে কোনো কাজ করতে আমরা কিন্তু পারবো না। তো তার সাথে অল্ট বাটন চেপে ধরে যখন আমরা F4 বাটন প্রেস করব তখনই কিন্তু দেখা যাবে এটার কাজ। তো আমাদের যখন কোনো অপশন ওপেন থাকবে, যখন কোনো ফোল্ডার ওপেন করে থাকবে, তখন যদি আমরা অল্ট বাটন চেপে ধরে F4 বাটন প্রেস করি তাহলে কিন্তু সেই অপশনটা ক্লোজ হয়ে যাবে। তার মানে এটা শুধুমাত্র আমরা ক্লোজ করার ক্ষেত্রে ব্যবহার করব। যে কোনো অপশন, যে কোনো সফটওয়্যার আমরা ক্লোজ করার ক্ষেত্রে অল্ট চেপে ধরে F4 বাটন যদি প্রেস করি তাহলে কিন্তু সেটা ক্লোজ হয়ে যাবে। এবং কি আমাদের ডেস্কটপে যখন কোনো প্রোগ্রাম থাকবে না তখন যদি আমরা অল্ট চেপে ধরে F4 বাটন প্রেস করি তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে শাটডাউন নামে অপশনটা চলে আসছে। তখন আমরা এখান থেকে শাটডাউন কিংবা রিস্টার্ট করতে পারবো। এরপরে আমরা দেখবো F5 বাটন দিয়ে কি কাজ করা হয়। F5 বাটন সাধারণত আমরা রিফ্রেশের কোনো কাজে ব্যবহার করে থাকি। আমরা সাধারণত কিবোর্ড মাউস দিয়ে যে কোনো জায়গায় রিফ্রেশ করে থাকি। তো আমরা যদি কিবোর্ডের শুধুমাত্র F বাটন প্রেস করি তাহলে কিন্তু দেখা যাবে এটা রিফ্রেশ হচ্ছে, অটোমেটিকলি রিফ্রেশ হচ্ছে। এবং কোন ব্রাউজারে যখন ওপেন করব সেই ব্রাউজার রিলোড করার জন্য আমরা F5 প্রেস করতে পারবো। তো যারা ল্যাপটপ ইউজ করে তারা ফাংশন কি প্রেস করার পরে F5 প্রেস করলে কিন্তু এটা রিলোড হতে থাকে। ওকে বন্ধুরা, এরপরে আমরা দেখবো F6 এবং F7 দিয়ে কি কাজ করা হয়। F6 এবং F7 দিয়ে তেমন কোনো কাজ করা যায় না বললেই চলে। এটা দিয়ে শুধুমাত্র ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজের কাজ করা হয়। তাছাড়া কিছু সফটওয়্যারের সেগুলো দিয়ে শর্টকাট কি হিসাবে F6 এবং F7 ব্যবহার করা যেতে পারে। তারপর আমরা দেখবো F8 দিয়ে কি কাজ করা হয়। F8 দিয়ে আমরা সাধারণত যখন কম্পিউটারকে সেভ মোডে নেওয়ার প্রয়োজন মনে করি তখনই কিন্তু F8 বাটনটা প্রেস করতে হয়। যখন কম্পিউটার আমরা বন্ধ করে ওপেন করতে চাই তখন যদি আমরা F8 প্রেস করতে থাকি তখন কিন্তু আমাদের সেভ মোড নামে এই অপশনটা চলে আসে। তখন সেখান থেকে আমরা সেভ মোড নিয়ে কম্পিউটার ইউজ করতে পারি। তারপর দেখবো আমরা F9 এবং F10 দিয়ে কি কাজ করব। F9 এবং F10 দিয়ে তেমন কোনো কাজ নেই বললেই চলে। তো এটা শুধুমাত্র MS ওয়ার্ড, MS পাওয়ারপয়েন্ট এগুলো ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এবার দেখবো আমরা F11 দিয়ে কি কাজ করব। F11 দিয়ে আমরা যখন কোনো অপশন ওপেন করে থাকি অথবা কোনো ব্রাউজার কিংবা কোনো ফোল্ডার যদি ওপেন করে থাকে সেই ফোল্ডার কিংবা ব্রাউজারকে ফুল স্ক্রিন করার জন্য F11 ইউজ করতে পারি। তো F11 যখন আমরা প্রেস করব তখন দেখতে পাবো যে আমাদের স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার যখন F11 ইউজ করব তখন কিন্তু আমাদের এটা আবার ফুল স্ক্রিন থেকে এক্সিট হয়ে যাবে।
তো আমরা যারা ল্যাপটপ ইউজ করে থাকি তারা ফাংশন কি প্রেস করার পরে F11 ইউজ করতে হবে, তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা কন্ট্রোল এবং শিফট ইউজ করে কিন্তু F12 এর কাজ করে থাকি। F12 দিয়ে সাধারণত MS অফিস, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে কাজ করা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারে কিন্তু শর্টকাট কি হিসেবে F12 ইউজ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে F1 থেকে F12 পর্যন্ত কিভাবে ফাংশন কি গুলো কাজ করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন। তো পরবর্তী কোনো এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ।